নমস্কার সকলকে। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব জীবনের অনিশ্চয়তা নিয়ে। জীবন একই সাথে কত না রোমাঞ্চকর, রহস্যময় আর অপ্রত্যাশিত হতে পারে, তাই না? আমরা প্রতিনিয়ত পরবর্তী মুহূর্ত, পরবর্তী ঘটনা, পরবর্তী দিন এবং আমাদের আসন্ন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে চলেছি। অনবরত কামনা আর আশা করে চলেছি যেন কিছু একটা ঘটে আমাদের জন্যে, আমাদের প্রিয়জনদের জন্যে, আমাদের পরিবার এবং বৃহত্তর সমাজের জন্যে। যা আমরা চাই, যা নিয়ে আমরা স্বপ্ন দেখি, যা আমাদের লক্ষ্য এবং আকাঙ্ক্ষা। বর্তমানে বিশ্বে যা কিছু ঘটছে তার সাথে একই সব কিছু কি নিশ্চিত? রাজনৈতিক পরিস্থিতি, সিএএ, এনআরসি, প্রতিবাদ, করোনা ভাইরাস, নিত্যদিনের খবর যা দিন দিন মানবতার ওপর থেকে আমাদের বিশ্বাস কেড়ে নিচ্ছে। কিন্তু আবার জীবনটা কি এমনই নয়, যেখানে আমাদের সাথে যা কিছু ঘটতে পারে তার বেশিরভাগ ব্যাপারই আমরা অনিশ্চিত, যেখানে আমরা বেঁচে থাকার মৌলিক চাহিদা হুমকির মুখে পড়ে, সেখানেই আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করি। আমাদের চাকরি, সম্পর্ক, বিয়ে, সন্তান। আমরা খুব কমই ভাবি যে এই সব কিছু এক নিমেষে কীভাবে বদলে যেতে পারে। যেন আমরা প্রায় কখনোই আশা করি না যে এমনটা আমাদের সাথে ঘটবে। এটা কি আশার সৌন্দর্য, নাকি এ বিষয়ে অজ্ঞতা ও প্রতিরোধ? এটা প্রগতিশীল একবিংশ শতাব্দী এবং এটি সব কিছুরই চরম রূপ। ধনী, দরিদ্র, সহানুভূতি এবং নিপীড়ন, এসব কি কখনো থামবে না? আমরা কি কখনো একটা নিরাপদ বিশ্ব পাব না? এটা প্রগতিশীল একবিংশ শতাব্দী এবং জাতির স্বপ্নগুলো আর জাগরণের বা জনগণের মনে অনুরণন তুলছে না। আমাদের প্রতিবাদ কি কখনো তাদের আদর্শবাদকে থামিয়ে দিতে পারবে? এটা প্রগতিশীল একবিংশ শতাব্দী এবং এই পৃথিবী এখন থাকার সেরা জায়গা, যেখানে সব কিছু এবং সবাই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমাদের উদ্বেগ দূর করার মতো কিছু কি আছে? জীবন নিয়ে, পৃথিবী নিয়ে, আগামী কাল নিয়ে, জীবনের এই অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ। আমরা কি সত্যি এক উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি কেবল বেঁচে থাকার মৌলিক প্রয়োজনের দিকে পিছিয়ে যাচ্ছি? আমরা এমন একদিন এসে পৌঁছবে যেখানে আমরা সব কিছু নিয়েই প্রশ্ন তুলব বা তুলি। খবরের প্রতিটি ঘটনা, প্রতিটি পদক্ষেপ করমর্দনের মতো উষ্ণ একটা বিষয়। কাশি, হাঁচির মতোই স্বাভাবিক বিষয় এখনো ভয়, উদ্বেগের কারণ হতে পারে। এটি আমাদের অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এবং আমাদের নিঃস্ব করে দিতে পারে। এই পৃথিবী কোন দিকে যাচ্ছে? আমার কি করা উচিত? আমাদের কি করা উচিত? আমি দেখি পৃথিবী এমনভাবে বেঁচে আছে, পরিকল্পনা করছে, কাজ করছে, ভ্রমণ করছে, যেন দুশ্চিন্তার কিছুই নেই, ভবিষ্যতের কোনো ভয় নেই, জীবনের অনিশ্চয়তারও কোনো ভয় নেই। আমি কি খুব বেশি চিন্তা করছি? অন্যদের মতো শুধু আমি কি বেশি চিন্তা করছি? আমার কি করা উচিত? আমরা কি কিছু করতে পারি? এমন পরিস্থিতিতে বেঁচে থাকার কি আদৌ কোনো দরকার আছে? আর তখন আমি ভাবি, যদি আমরা নিজেদের জন্যে কেবল সেরাটাই চাই, তাহলে সবচেয়ে খারাপটা ঘটার কথা ভেবে লাভ কী? মৃত্যু নিয়ে ভেবে লাভ কী? যদি আমাদের একমাত্র লক্ষ্য হয় বাঁচতে আর স্মৃতিকে লালন করা, সবচেয়ে খারাপ যা ঘটতে পারে সেই চিন্তাগুলো কি আমাদের আরও ভালো হতে সাহায্য করছে? বরং এগুলো কেবল আমাদের বর্তমানকেই নষ্ট করছে। যে মুহূর্তে আমরা আগামীকাল নেই ভেবে দুশ্চিন্তা করতে শুরু করি, আমরা বাঁচা থামিয়ে দিই। এটাই সবচেয়ে বড় ক্ষতি। শুধু আপনি আর আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি না, পৃথিবীটা বসবাসের জন্য এক কঠিন জায়গা হয়ে উঠেছে। এটা খুবই কষ্টকর হতে পারে। একটি উন্নততর ভবিষ্যতের আশা বা
বা ভবিষ্যতের জন্য আশা করা এবং তার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি একে অপরের পাশে থাকাই আমাদের জন্যে যথেষ্ট। আমাদের মানবিকতাকে ভুলে না যাওয়া এবং সহানুভূতিশীল হওয়া, কারণ দিন শেষে এটাই তো পৃথিবীকে সচল রাখে। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন আমরা জানি না এরপর কি হবে, এই মুহূর্তে কি ঘটছে, আমরা পুরোপুরি দিশেহারা হয়ে পড়ি। এবং সেই মুহূর্তে আমাদের বন্ধুরা, আমাদের বাবা মা আমাদের একটি পরামর্শ দেন, ইতিবাচক থাকো। কিন্তু যখন আমি জানি না কি ঘটছে তখন আমি কিভাবে ইতিবাচক থাকবো? আর সেই মুহূর্তে ইতিবাচকতার চেয়ে স্বচ্ছতা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি সম্পর্ক করব? ইতিবাচক বলা হচ্ছে সেটা হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস রাখুন, চিন্তা করবেন না। স্বচ্ছতা ছাড়া আত্মবিশ্বাস একটা বিপর্যয়। যদি আপনি পরিষ্কারভাবে দেখতে না পান, অন্তত আপনার দ্বিধা থাকা উচিত। যদি আপনি আত্মবিশ্বাসী হন, তবে আপনি কোনো কিছুর মধ্যে পা দেবেনই। তাই ভাগ্যক্রমে আপনি হয়তো কখনো রক্ষা পেতে পারেন, কিন্তু আপনার পথে কি আসবে তা আপনি জানেন না। তাই ব্যাপারটা ইতিবাচক বা নেতিবাচক হওয়ার নয়। গুরুত্বপূর্ণ হলো জীবনের এই পর্যায়ে আপনি শুধু এই জীবনকে উন্নত করার দিকে মনোযোগ দিন। এর ফল কি হবে তা নিয়ে চিন্তা করবেন না। এই জীবন কি ফল দেবে তা নিয়ে আপনার চিন্তা করা উচিত নয়। এর ফল নির্ভর করে আমরা কোন সময়ে আছি এবং জীবনের আরও অনেক দিকের উপর। কিন্তু যদি এক উন্নত জীবন হয়, তবে তা থেকে মূল্যবান কিছু পাওয়া যাবে। ফলটা কি হবে তাতে কিছু আসে যায় না। কে জানে, হয়তো তুমি শিল্পী হবে না, হয়তো তুমি ইঞ্জিনিয়ার হবে, হয়তো তুমি ডাক্তার হবে, হয়তো তুমি অন্য কিছু হবে। তাতে কার কি আসে যায়? যতক্ষণ আপনি এই জীবনকে উন্নত করবেন, এর থেকে মূল্যবান কিছু ফল আসবেই। শেষ পর্যন্ত কি হবে, শেষ পর্যন্ত কি হবে একই কথা। শেষ পর্যন্ত যেমনটা আমরা ভাবি সেটাই ঘটবে। তাই একটা কথাই বলবো যে আপনি যা বলতে চাইছেন তা হলো আপনার সব ভবিষ্যৎবাণী ভুল হলে কি হবে, আর সব ভবিষ্যৎবাণী সত্যি হলে তো কোনো লাভই নেই। তাহলে আমি জিজ্ঞেস করছি, আপনার জীবনে সমস্যাটা কি? আপনার জীবন তো চমৎকার, আপনি যা খুশি ভবিষ্যৎবাণী করতে পারেন। সব কিছুই ভুল হতে পারে, সব কিছু ভুল হতে থাকে, ভুল হতে পারে, তাই না? একমাত্র সমস্যা হলো জীবনটাকে উপভোগ করছি কিনা, সেইটা সেইটা দেখতে হবে। শেষটা জানতে চেয়ে কোনো লাভ নেই। তাই সবসময় আমাদের ইতিবাচক থাকতে হবে। জীবনের অনিশ্চয়তা তো আছেই প্রত্যেকের জীবনে, তা নিয়ে বেশি চিন্তা করলে চলবে না। পজিটিভিটি রাখতে হবে, সেই নিয়ে আমাদের জীবনকে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রত্যেকের জীবনে কিন্তু অনিশ্চয়তা আছে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার।